বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী বিভাগীয় শহর হলো রাজশাহী। সিল্ক সিটি, গ্রিন সিটি, ক্লিন সিটি এবং এডুকেশনাল সিটি হিসেবে খেতাবপ্রাপ্ত রাজশাহীর অহংকার শহীদ কামরুজ্জামান চত্বর থেকে মাত্র 25 কিলোমিটার পূর্বে নাটোর রাজশাহী মহাসড়কে যে এলাকাটির অবস্থান তার নাম হলো বানেশ্বর। সমগ্র বাংলাদেশের আবালবৃদ্ধ বনিতার কাছে একটি প্রসিদ্ধ, সুপরিচিত এবং আলোচিত নাম হলো এই বানেশ্বর। মিল কারখানা, আম, লিচু, কলা সহ আরও অনেক কিছুর সহজ প্রাপ্তিস্থান হিসেবে সর্বজন স্বীকৃত স্থান হলো এই বানেশ্বর। 6,361 একর বা 9.94 বর্গ কিলোমিটার আয়তনের এই স্থানটিতে রয়েছে একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি কিন্ডারগার্টেন স্কুল, এমপিওভুক্ত গার্লস স্কুল ও বয়েজ স্কুল, সরকারি কলেজ, অসংখ্য মসজিদ, মন্দির এবং মাদ্রাসা। বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির অন্তর্ভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 2000। অপেক্ষাকৃত এই বৃহৎ এবং বাণিজ্যিক এলাকাটির ব্যবসা সংক্রান্ত ব্যবস্থাপনা মনিটরিংয়ের জন্য রয়েছে একটি পরিচালনা পর্ষদ এবং পূর্ণ সিকিউরিটি ব্যবস্থা। বাণিজ্যিক দিক থেকে উত্তরবঙ্গের রাজধানী খ্যাত এই শহরটিকে ঘিরে তাই অনেকেই স্বপ্ন দেখেছেন, আশা জাগিয়েছেন নাগরিকদের মনে। তাদের মধ্যে অন্যতম একজন স্বপ্নদ্রষ্টা হলেন মোহাম্মদ আবু তালিব। জন্ম 1986 সালের 15 এপ্রিল বানেশ্বর সংলগ্ন নামাজগ্রাম গ্রামের একটি দরিদ্র ঘরে। পিতার নাম শেখ মোসলেম উদ্দিন। 6 ভাই বোনের মধ্যে তিনি পঞ্চম। দারিদ্রতার অমানিসাকে দূরীভূত করে সকল বাধা বিপত্তি ঝড়ঝঞ্ঝাকে পায়ে ঠেলে শিক্ষা গ্রহণের অদম্য নেশায় ভর্তি হয়েছিলেন নামাজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর বেলপুকুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বানেশ্বর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। সৎ, বিনয়ী, সদা হাস্যোজ্জ্বল এবং সাহসী এই মানুষটি মাধ্যমিকে অধ্যয়ন অবস্থায় মহান স্বাধীনতার প্রাণ পুরুষ বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। ছাত্রদের সুখ দুঃখে ছাত্রবন্ধু হিসেবে পাশে থাকা এই মানুষটি খুব দ্রুতই হয়ে ওঠেন জনপ্রিয়, আস্থাভাজন এবং দক্ষ সংগঠক। রাজনীতিতে সক্রিয়, মেধাবী, পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ এই মানুষটি বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার ঐকান্তিক চাওয়া বানেশ্বরকে একটি আধুনিক, মডেল এবং স্মার্ট ক্যাটাগরির পৌরসভায় পরিণত করা। প্রিয় দর্শক, স্বপ্নের বানেশ্বরকে নিয়ে তার ভাবনা সংক্রান্ত ভিডিওটি না টেনে পুরোটা দেখুন এবং লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি বানেশ্বর থেকে 1 কিলোমিটার ভেতরে খুঁটিপাড়া নামক স্থানে। সেইখানেই অবস্থিত আমাদের একটি মাজার শরীফ। এই মাজারের যিনি পীর ছিলেন তার নাম পীরজাদা হজরত শাহ সুফি এতিবর রহমান আল চিস্তি নিজামি বিনোদিয়া রহমতুল্লাহের মাজার শরীফ। বানেশ্বর জিরো পয়েন্ট আফিকমুখ যেটা, এই জায়গাটা হচ্ছে যে প্রায় 8-10টা থানার হচ্ছে প্রবেশদ্বার এবং এখানে হচ্ছে যে জয়েন্টিং ব্যবস্থা এবং এখান থেকে আপনার রাজশাহী ঢাকা মহাসড়কের প্রধান রাস্তা এবং পাশে আপনার হচ্ছে যে ক্যাডেট কলেজ আছে, পুলিশ একাডেমি আছে, তারপরে চারঘাট বাঘাট সংযোগ স্থল, এই দিক দিয়ে দুর্গাপুর, তারপরে নওগাঁর সাপাহার টাপাহার যেগুলো আছে এবং এদিকে আপনার হচ্ছে যে নাটোর পর্যন্ত আমাদের যে এরিয়াগুলো আছে এবং এদিক লালপুর ঈশ্বরদী আছে। তো আমাদের এই বানেশ্বরটা হচ্ছে যে এত ইম্পর্টেন্স জায়গা। এই জায়গাটা আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে রাজশাহীতে যে 14টা পৌরসভা আছে, এই 14টা পৌরসভার চাইতেও আমাদের এলাকা আমি মনে করি যে সবচাইতে গুরুত্ব বহন করে। এবং আমাদের এখানে আপনারা জানেন যে আমের রাজধানী, তারপরে হচ্ছে যে আপনার সবচাইতে বড় একটা বাজার আছে এখানে, একাধিক হচ্ছে যে আপনার ব্যাংক, তারপরে ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে যে আপনার এনজিও প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা এবং এতটাই সমৃদ্ধ এলাকা আমাদের। তো আমরা কেন এই নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব? আমরা আগামীতে বানেশ্বরের তরুণ এবং যুবকদের নিয়ে কাজ করতে চাই। সে ধারাবাহিকতার জন্যেই আমরা এই বানেশ্বরটা পৌরসভা চাই। পৌরসভা হলে আমরা নাগরিক সুযোগ সুবিধাটা বেশি দিতে পারবো। বানেশ্বরের একজন সন্তান, আপনার সাবেক ছাত্র আবু তালেব ভাই,
যিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে বর্তমানে কর্মরত আছেন। আমি আবু তালেব ভাই সম্পর্কে আপনার ধারণা, মতবাদ বা আপনার পরামর্শ কি? আবু তালেব আমার সরাসরি ছাত্র অবস্থা থেকে আবু তালেবকে আমি খুব পছন্দ করি, কারণ সে মোটামুটি নিয়ম নীতি মেনেই এই কলেজে লেখাপড়া করত। কখনোই কোনো সময় আমি তাকে দেখিনি যে সে আইন শৃঙ্খলা বিরোধী কোনো কাজে লিপ্ত হচ্ছিল, বা কোনো সময় কোনো পক্ষ বা বিপক্ষের সাথে জড়িত থেকে হট্টগোল করতো, এটা করতো না। মোটামুটি ক্লাসগুলো সে নিয়মিতই করতো এবং আমার একটা প্রিয় ভাজন ছাত্র সে। আসলে আবু তালেব বহু পূর্বের একজন স্টুডেন্ট, আর এক কথা আবু তালেব ভালো ছেলে, ও তো কোনো সমস্যা আমরা এই যাবৎ দেখিনি। তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি। তো দোয়া করে। দোয়া ঠিক করি। আছে। আর তোমরাও আমার জন্য দোয়া করো, জি, 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 আপনার স্কুলের জন্য। আমার স্কুলের জন্য কিংবা আমার জন্য। জি, আমি চিনি, আমরা কলেজে পড়া অবস্থায় চিনি, তখন থেকে সে রাজনীতিতে জড়িত এবং উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। আচ্ছা আচ্ছা। সে অনেক ভালো, আমি জানি ব্যক্তিগতভাবেই তাকে চিনি, আমি তার সার্বিক মঙ্গল কামনা করি। আমাদের যে জায়গায় স্কুলটা আছে এটা তো বানেশ্বরের ভিতরে। আমরা বানেশ্বর নিয়ে কাজ করতে চাই। আমরা বানেশ্বর নিয়ে বানেশ্বরে দেশের সামনে, পৃথিবীর সামনে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এতে আপনাদের সহযোগিতা চাই। আমরা যত শিশুদের প্রতি, ছেলে মেয়েদের প্রতি, বাচ্চা ছেলে মেয়েদের প্রতি যত্ন নিব, তত আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরা উন্নতির শিখরে পৌঁছাবে এবং শৃঙ্খল জাতি, শান্তিপূর্ণ জাতি হিসেবে পরিণত হবে। আমি শপথ করিতেছি যে বানেশ্বরের উন্নয়নে সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন বানেশ্বরের উন্নয়ন ও রক্ষার সংগ্রামে ভূমিকা রাখতে পারি। আমিন। আপনার কাছে আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি যে এই যে আমাদের ঐতিহ্যের যে স্মারক, আমাদের গর্বের যে স্থান, সেটা হচ্ছে রাজশাহী জেলার বানেশ্বর। বিভিন্নভাবে এই বানেশ্বরটা সারা বাংলাদেশের কাছে একটি প্রসিদ্ধ নাম, একটি বিখ্যাত নাম। তো সেই বানেশ্বর কিন্তু এখন শুধুমাত্র একটা বাজার বা ইউনিয়নের অন্তর্ভুক্ত। তো আপনি সহ, আমি যতটুকু জানি আপনি সহ অনেকেই চাচ্ছেন যে এই বানেশ্বরটাকে পৌরসভা করার, আপনি সেই স্বপ্ন দেখেছেন। তো যদি পৌরসভা হয় তাহলে এখানে আপনার বা নাগরিকদের কি সুবিধা হবে? এখানে পৌরসভা তো আমরা মন থেকে চাই, কারণ হচ্ছে যে আমাদের এলাকার যে অভূতপূর্ব উন্নয়ন, এই উন্নয়নগুলো থেকে আমরা বঞ্চিত। যদি আমরা পৌরসভা করতে পারি, পৌরসভার মাধ্যমে আমরা এই উন্নয়নগুলো করতে পারবো। যেমন আমাদের এখন আপনারা দেখছেন যে আমাদের গ্রামগঞ্জে অনেক ঝোপঝাড়ের বা পরিত্যক্ত জায়গাগুলোতে এখন ঘরবাড়ি হয়ে যাচ্ছে। ঘরবাড়ি হচ্ছে আপনার ওই খাল পাগার এগুলা ভরা ঘরবাড়ি বানাচ্ছে, কিন্তু আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা, অর্থাৎ আমরা যে বৃষ্টি হলে পানি নামাবো, এই পানি নামানোর ব্যবস্থাটা নাই। পাশাপাশি আমরা দেখি যে বর্ষার মৌসুমে ডেঙ্গু মশার উৎপাত, এবং ডেঙ্গুতে আপনারা জানেন যে কিছুদিন আগেও অল ওভার আপনার গোটা দেশে আমাদের হচ্ছে যে অনেক ছেলেমেয়েরা মারা গেছে, অনেক বয়োজ্যেষ্ঠ লোকেরা মারা গেছে। তো এই ডেঙ্গু মশার জন্য আমাদের যে ক্লিন একটা, আমরা রাজশাহী সিটির আদলে ক্লিন একটা নগরী, ক্লিন একটা মানে মিউনিসিপ্যালিটি করতে চাই। আর পাশাপাশি এখানকার হচ্ছে যে তরুণ এবং ইয়াং ছেলেদের নিয়ে কাজ করতে চাই। আপনি একজন বিশিষ্ট সমাজসেবক, দক্ষ রাজনীতিবিদ এবং প্রবীণ ব্যক্তি হিসেবে তরুণ এবং উদীয়মান সমাজসেবক আবু তালেব ভাইয়ের কর্মতৎপরতাকে কিভাবে মূল্যায়ন করেন? আসলে ভালো কাজ করার যারা করে তাদের মূল্যায়ন থাকে না, তাহলে ওই মূল্যায়নের দিকে তাকালে কিন্তু কাজ করতে পারবে না, পেছনে তাকানো যাবে না। আমি পুঠিয়া দায়িত্বে থাকাকালীন পুঠিয়া বহুদূর গেছি, একটা লোক বলতে পারবে না এই লোককে আমি একটা চা খাওয়াইছি কিংবা রিক্সা ভাড়া দিয়ে এই পুঠিয়া যাতায়াত করেছি।
আমি প্রত্যেকের এই কাজ করে গেছি, কিন্তু নিজ খরচে। আমি নাটোর নিয়ে গেছি বাস ভাড়া করে নিজের ইয়ে দিয়ে। আবার প্রত্যেকে খাবার দিয়েছি নিজের পকেট থেকে। আমার 2.5 বছর দায়িত্বে আমার অনেক কয়েক টাকা খরচ করছে দিয়েছে। আপনারই হাতে করা একজন মানুষ। হ্যাঁ। তো ওনার সম্পর্কে আপনি যদি একটু বলতেন। আর তাহলে মানে নিবেদিত একটা ছেলে। হ্যাঁ, যে ওকে আমি আমার সময় আমি থাকতে দেখেছি, তার মানে নিঃস্বার্থভাবে সব কিছু করে গেছে। কোনো কিছু বিনিময়ে পাবো তার বিনিময়ে কোনো কাজ সে করেনি, যে সবসময় ছাপা পড়েছে ভালো কাজের জন্য। আমার আন্তরিকভাবে ভালোবাসার জন্য আমি তাকে ওই আমার নিজের ইফতারিটাও তাকে দিয়ে আমি তাকে ইয়া করেছি। যাক, সবশেষে আমি একটা কথা বলবো, সেটা হলো আবু তালেব অত্যন্ত ভালো ছেলে। তার জীবদ্দশায় আমি যতটুকু দেখছি, দেশের জন্য, দলের জন্য ত্যাগ, সাধারণ মানুষের পাশে দাঁড়াই ডাকলে আমি তার আগামীতে ভবিষ্যৎ মঙ্গল কামনা করি। একটা বড় সমস্যা হচ্ছে আমাদের এলাকাটা ছোট্ট, কিন্তু সম্মান নাই। এই এলাকাতে অনেক কিছু হতে পারত, কিন্তু সম্মান নেই। এই যে এখানে তো করলো থানা ইয়েতে বেলপুর, ওইটা যদি বানেশ্বরে হতো তাহলে কি খারাপ হতো? ভালো হতো। আর একটা বাড়তি কষ্ট হতো না। একটা থানাতে প্রচুর খরচা হয় সরকার, ওই থানাটা না হলে ওখানে অনেক কিছু লাভবান হতো এলাকার লোক। আবু তালেব ভাই তো একজন সাবেক ছাত্র নেতা, উদীয়মান রাজনীতিবিদ হিসেবে সততার ভিত্তিতে রাজনীতি করতে গেলে তার প্রতি আপনার ধারণা বা আপনার প্রতি আপনার উপদেশ পরামর্শ কি? ভালো, সে উপরে যাক, আমি তাই চাই। আবু তালেব তো একজন উদীয়মান পুরুষ, তাদের দিকে আমরা তাকিয়ে থাকবো না তাকে কাজ দিব? অতএব কাজ দিয়ে তার দিক তাকাতে হবে। তাকে ভোট চুরি করার দায়িত্ব দিয়ে তাকে থাকা যাবে না, মোটেও না। একটা পৌরসভা হোক, খারাপ আমাদের ঘাড়ে ট্যাক্সের বোঝা বাড়ুক, তাও ভালো। তোমরা যে রাস্তায় যাচ্ছ, রাস্তাটা ভালো হবে, কাদা খোঁচা রাস্তা আর না। জি স্যার। দেশে কাদা আর হবে না মনে হয়, এই সাল থেকে শুরু হয়েছে। মেঘ নাই, বৃষ্টি নাই, কিচ্ছু নাই। আপনারা জানেন 90 সালে বানেশ্বর বাজার বণিক সমিতির সভাপতি আমি হই, এবং 14 সাল পর্যন্ত আমি একটানা সভাপতি ছিলাম। পরবর্তী টাইমে আমি দেখলাম যে নাগরিক সুবিধা যদি আমরা অর্জন করতে হয় তাহলে আমার পৌরসভার করার দরকার। 2002 সালে আমরা পৌরসভার জন্য কাগজপত্র করি, জনমত করি, এবং আপনারা শুনলে খুশি হবে, নগর ঘোষণা পর্যন্ত হয়েছিল। অতএব এলাকার উন্নতি যদি করতে হয়, নাগরিক সুবিধা যদি করতে হয়, তাহলে আপনাদের পৌরসভা অবশ্যই করার দরকার। আর তালেব হলো খুব ভদ্র ছেলে, তালেব হলো আমাদের সাথে সুখ দুঃখে বিগত দিন ছিল। আমরা তালেবের হলো মঙ্গল কামনা করি, এবং তালেব হলো আরো দেশের জন্য, দশের জন্য আরো কাজ করুক, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বানেশ্বর নিয়ে কাজ করতে চাই, সে উদ্যম, সে সাহস, সে শক্তি আমি প্রকৃতিগতভাবে পেয়েছি। আমি চাই এই এলাকার মানুষ, আমাদের যেহেতু এটা বড় বাজার, অনেকে জানে যে রাজশাহীর ভিতরে বানেশ্বর আমের রাজধানী। এই জায়গার শিশুরা বেড়ে উঠুক পারিবারিক শিক্ষা নিয়ে ভয়হীন একটা সমাজে, যেখানে তার চলাফেরার পরিবেশের জন্য, শিক্ষা গ্রহণের জন্য কোনো বাধাবিঘ্ন, কোনো ব্যত্যয় যেন না আসে, এটা আমি বিশ্বাস করি। এরকম সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তবেই আমরা আমাদের রাজনীতি, আমাদের সোশ্যাল ওয়ার্ক
আমাদের অর্থ ব্যবস্থা এবং আমাদের জীবনযাপন সব কিছুই আমরা সুস্থ সুন্দরভাবে আমাদের জীবনযাপন করতে পারি। এবং আরেকটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে আমাদের পরিবারে এবং পরিবারের বাইরে স্কুলে শিশুরা যারা আছে, বিশেষ করে শিশু ছেলেমেয়ে যারা, আমরা শিশুদের প্রতি যত যত্ন নিব আমাদের পরবর্তী প্রজন্ম তত লাভবান হবে। আমাদের তরুণ সমাজ, যুব সমাজ এরা তো শুধু কাজ করবে, আসলে বয়সটা কাজেরই। এরা দেশের জন্য কাজ করবে, দশের জন্য কাজ করবে, নিজের জন্য কাজ করবে, পরিবারের জন্য কাজ করবে। কিন্তু আমরা যাদের যত্ন নিব, যাদের বড় করব, যাদের ভালোভাবে এস্টাবলিশ করার চেষ্টা করবো, সেগুলো হচ্ছে শিশুরা। আর অভিভাবক যারা আছেন, বিশেষ করে বানেশ্বর অঞ্চলে যারা আছেন, তারা আপনাদের দেখেন একটা শিশু তার পরিবার থেকেই অরিজিনাল যে শিক্ষাটা তার পরিবার থেকে পায়। আপনারা সেই শিক্ষাটা দিবেন। পাশাপাশি শিক্ষকরা যারা আছেন, বিশেষত যারা প্রাইমারি স্কুলের টিচার, আমরা তো 10 বছর আগেও আমাদের এই পরিবেশ ছিল না। এখন প্রাইমারি স্কুলের যে পরিবেশ, সেটা অনেক যত্ন নেওয়া হয় বাচ্চাদের, এবং এদের যে শিক্ষা ক্যাটাগরিতে, যে ক্যাটাগরিতে এনারা আসে, একটা প্রায় বিশেষ ক্যাটাগরিতে তারা আসে। পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠান আছে, আমরা দেখি যে সরকারি প্রতিষ্ঠানের চেয়ে উন্নত। কারণ কি? তারা অনেক বেশি যত্নবান। তাই আমি বলবো যে আপনারা শিশুদের পরিচর্যা করবেন, শিশুদের যত্ন নিলেই আমরা উপকৃত হব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে। ধন্যবাদ।